ক্লাস 6 এর ছাত্র ও ছাত্রীরা, আমরা গত ক্লাসে কোষে দেখি 12 প্রশ্নমালা 11 পর্যন্ত করেছিলাম। ওখানে কিছু তোমাদের কাজও দিয়েছিলাম, বাড়ির কাজ। আশা করি তোমরা করেছো। আজকে আমি 12 নম্বর থেকে শুরু করছি। দেখো, প্রত্যেকে মন দিয়ে অঙ্কগুলো বোর্ডের দিকে দেখো। বলছে নিচের সংখ্যা জোড়ার ক্ষেত্রে যাচাই করে দেখি সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। তোমাকে এখানে যাচাই করে দেখতে হবে কি দুটো সংখ্যার গুণফল যা বেরাবে ওই সংখ্যা দুটোর লসাগু ও গসাগু করলে একই সংখ্যা বেরাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখি, আমরা চলে যাচ্ছি 12 একই অঙ্ক। আমরা 12 এ নাম্বারটা প্রথমে করছি। দেখো কোষে দেখি কোষে দেখি 12 প্রশ্নমালা। এই 12 প্রশ্নমালা 12 এ নাম্বার কি বলছে দেখো, 87, 145, 145। এই সংখ্যা দুটো আমাকে কি করতে হবে? এই সংখ্যা দুটোর গুণফল করতে হবে, আবার এই সংখ্যা দুটোর আমাকে লসাগু ও গসাগু করতে হবে। ঠিক আছে? লসাগু ও গসাগু এর গুণফল করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি সংখ্যা দুটির গুণফল আর লসাগু ও গসাগু এর গুণফল আমাদের সমান কিনা আমরা দেখে নেব। আমরা জানি সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল করি, আবার এই সংখ্যা দুটি তোমাকে লসাগু ও গসাগু করতে বলছে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটির আমরা গসাগু করছি, তারপরে লসাগু করছি। ঠিক আছে? তাহলে দেখো, আমরা 87 দিয়ে 145 কে গসাগু করছি। তাহলে কি হচ্ছে দেখো, কতবার দেব আমরা? 87 2 বার 7 2 14 8 2 16 1 17, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবার দিচ্ছি, একবারে কত হচ্ছে? 87। 87 যদি হয়, 7 আছে 15, 8 হলে হাত থাকলো 1, 8 রেখে 9, 9 আছে 14, 5 হলে হাত থাকলো 1, একে একে আর যাবে না। 58। দেখো, আমরা 58 কে 2 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 8 2 16 5 2 অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা একবার দেব 58, 8 আছে 17, 9 হলে 5 একে 6, 6 আছে 29, আমরা 2 বার দিলাম, 9 2 18, 18 5 2 দিয়ে 4 একে 5। আমাদের গসাগুর উত্তর কত বেরালো? আমাদের গসাগুর উত্তর বেরালো 29। তাহলে আমরা বলবো নির্ণেয় গসাগু 29। এবার আমরা কি করব? এবার আমরা সংখ্যা দুটির লসাগু করব। সংখ্যা দুটো আমাদের কি কি আছে? আমরা দেখতে পাচ্ছি 87, 145। ভালো করে দেখো তোমরা প্রত্যেকে। তাহলে আমরা এই সংখ্যা দুটির লসাগু করব। লসাগু আমরা করতে গেলে দেখো কি দ্বারা বিভাজ্য এরা? আমরা দেখতে পাচ্ছি এরা একটাই সংখ্যা দিয়ে বিভাজ্য, যেটা হচ্ছে 29। 29 দিয়ে দুটোই বিভাজ্য। দেখো 29 দিয়ে যদি আমরা করি, 29 দিয়ে 3 বারে হচ্ছে 3 9 3 2 6 7 8, আর আমরা 3 দিয়ে দুটোই বিভাজ্য, তাই না? 3 দিয়ে দুটোই বিভাজ্য। আমরা 3 দ্বারা করছি প্রথমে, 3 2 6, 3 9 27, আর 3 4 12, 13 14 25 হয়ে যাচ্ছে, যাচ্ছে না। 3 4 12, 13 14 25, 3 দিয়ে যাবে না। তাহলে আমাদের কি দিয়ে যাবে? আমাদের একমাত্র 29 দিয়েই যাবে, আর যাবে না। 29 দিয়ে আমরা কতবার দেব? 29 দিয়ে আমরা 3 বার দিলাম, আর 29 দিয়ে আমরা 5 বার। 5 9 45 এর 5 হাত থাকলো 4, 5 2 10, 4 14, আর যাবে না। তাহলে নির্ণেয় লসাগু কি হলো? নির্ণেয় লসাগু আমরা পেলাম 3 গুণ 5 গুণ 29। তাহলে 29 গুণ 15, তাই না? 3 5 15, তাহলে 5 9 45 এর 5 হাত থাকলো 4, 5 2 10, আর 4 14, 9 কে 9, 2 কে 2 5, 9 আর 4 13, 2 আর 3 1 4, 435 পেলাম আমরা। আমাদের লসাগু কত হলো? আমাদের লসাগু
435। এবার আমরা চলে যাচ্ছি, দেখো সংখ্যা, তাহলে লসাগু গুণ গসাগু কত হবে আমরা দেখি। তাহলে আমরা বলছি গসাগু গুণ লসাগু বা লসাগু গুণ গসাগু যে কোনো একটা বললেই হবে। আমরা বলছি লসাগু গসাগু গুণ লসাগু। তাহলে কত হচ্ছে দেখো 29 ইনটু 435, এদের গুণফল করব। দেখো 5 9 45 এর 5 হাত থাকলো 4, 3 9 27 28 29 30 31 এর 1 হাত থাকলো 3, 4 9 36 37 38 39, 5 2 10, 3 2 6 1 7, 4 2 8, 5 1 9 আর 7 হচ্ছে তোমার 16 আর 8 3 11 1 12, 12,615, 12,600 আমরা গুণ করে পেলাম। লসাগু আর গসাগুর গুণফল কত পেলাম? 12,615। এবার তোমাকে বলছে যে সংখ্যা দুটির গুণফল, এই যে সংখ্যা দুটো দিয়েছে এদের গুণফল আমরা বলছি সংখ্যা দুটি গুণফল। দেখো কি আছে, 87 ইনটু 145, তাহলে 145 আর 87 আমরা গুণ করব। 5 7 35 এর 5 হাত থাকলো 3, 4 7 28 29 30 31 এর 1 হাত থাকলো 3, 7 এর 7 আর 3 এর 10, 5 8 40 এর 0 হাত থাকলো 4, 4 8 32 33 34 36 এর 6 হাত থাকলো 3, 8 8 আর 3 11, 5 1 6, দেখো 12,615 বেরালো। তাহলে আমরা পেলাম 12,615। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো, দেখো আমাদের বলেছিল যাচাই করে দেখতে বলছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল আর লসাগু আর গসাগুর গুণফল সমান হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সমান। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যাচাই করে দেখা গেল, আমরা বলবো উত্তর দিয়ে যাচাই করে দেখা গেল সংখ্যা দুটির গুণফল ও লসাগু ও গসাগুর গুণফল সমান। আমরা যাচাই করে এটাই পেলাম যে সংখ্যা দুটির গুণফলের সাথে লসাগু আর গসাগুর গুণফল সমান। অঙ্কটি টুকে নাও তোমরা খাতায়। আমরা চলে আসলাম পরের অঙ্কে। তোমরা দেখো 12 এ নাম্বারটা আমি করিয়ে দিলাম। বি সি ডি তিনটি অঙ্ক তোমাদের একই নিয়মে একই ভাবে হবে। তোমরা এটা বাড়ির কাজ নাও, বাড়িতে মন দিয়ে করবে, তোমরা ঠিক পারবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কটা দেখো। নাম্বার 13 তোমাকে বলছে প্রশ্নপত্র দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 লসাগু আর গসাগু বলছে 145,
যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে। একটা সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে, অপর সংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো অঙ্কটা কিভাবে করতে হবে, মন দিয়ে দেখো। নাম্বার 13 ভিভিআই। দেখো আমরা বলছি দুটি সংখ্যার এইভাবে তোমরা লিখে নেবে, দুটি সংখ্যা লসাগু কত 2175, দুটি সংখ্যার গসাগু কত 145, একটি সংখ্যা তোমাকে কত বলছে 725, অপর সংখ্যাটি কত। তাহলে আমরা বলছি আমরা জানি এটা একটা সূত্র দেখে নাও, অপর সংখ্যা সমান সমান দুটি সংখ্যা লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। লসাগু আর গসাগু কত 2175 গুণিত 145 বাই একটি সংখ্যা কত 725। আমরা কাটাকাটি করব, দেখো কত দিয়ে যাবে, একবারে যাচ্ছে কিনা দেখো তো। তাহলে 3 5 15 5 7 8 9 3 4 12 13 বেশি যাচ্ছে, কমে যাচ্ছে, হবে না। তাহলে 5 5 25 5 7 8 2 4 5 20 2 22 2 হাত থাকলো 2 5 5 আর 2 7 145 দিয়ে এটাকে কাটো, তাহলে 5 হবে। 5 দিয়ে এটা কেটে যাবে, দেখো 5 দিয়ে কাটাকাটি করো, 4 5 20, দুটো সংখ্যা নামলো 3 5 15 16 17 5 5 দেখো আমরা 4 5 20 আর 3 5 15 5 5 25, 5 5 25 আর 5 7 থাকলো 2 5 7 3 5 15 16 17 7 8 থাকলো 1 4 5 20 আর 1 21 435। তোমার অপর সংখ্যাটি কত 435। তাহলে উত্তর দিয়ে লিখবে নির্ণেয় অপর সংখ্যাটি 435। তোমরা তাড়াতাড়ি টুকে দাও খাতায়। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো নাম্বার 14। দেখো 14 নম্বর অঙ্ক তোমাদের বলছে 145 আর 232 এর সংখ্যা দুটির গসাগুর মান খুঁজি। এই সংখ্যা দুটির গসাগু কত তোমাদেরকে নির্ণয় করতে বলছে। ওই খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগু মান খোঁজার চেষ্টা করি। অর্থাৎ সংখ্যা দুটোর গসাগু কত তোমাদেরকে আগে জানতে চাইছে এবং ওই গসাগু দিয়ে সংখ্যা দুটোর লসাগু নির্ণয় করতে বলছে। খুব সুন্দর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দুটি সংখ্যার গসাগু আগে বের করি আমরা। চলো আমরা চলে যাচ্ছি ভিভিআই। আমরা বলছি 145 ও 432 এর গসাগু আমরা বের করব। 145 ও 432 এর কি করব 232, সরি 232, তাই তো। আমাদের বলছে 145 আর 232 এই সংখ্যা দুটির কি করব আমরা গসাগু নির্ণয় করব। তাহলে দেখো
সংখ্যা দুটির গসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা গসাগু করে নিই 145 আর 232 আমরা একবার দেব আমরা 145 5 আছে 12 7 হলে আর তারপর 1 4 আছে 5 5 আছে 13 8 5 13 আর তারপর আর যাবে না 145 দেখো কতবার যাবে আমরা 5 7 35 বেশি হয়ে যাবে আমরা দুবার দিই 87 কে দুইবার 7 2 14 8 2 16 117 174 বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা একবারই দিলাম 87 87 দেখো 7 আছে 15 8 হলে হাত তারপরে 8 রেখে 9 9 আছে 14 9 5 14 তাহলে 87 58 একবার দিচ্ছি আমরা তাহলে 58 8 আছে 17 9 হলে হাত তারপরে তোমার 5 থেকে 6 6 আছে 29 তাহলে আমরা দেখো 58 কে তাহলে কতবার দেব দুইবারে হচ্ছে 29 2 58 আমরা প্রত্যেকে জানি আমাদের গসাগু কত বের হলো নির্ণেয় গসাগু আমরা পেয়ে গেলাম 29 এটা একটা উত্তর তোমাদের আবার তোমাদের এবার বলছে এই গসাগুর সাহায্যে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলেছে তাহলে দেখো আমরা জানি আবার আমরা জানি দেখো আমরা জানি সংখ্যা দুটির লসাগু সমান সমান সংখ্যা দুটির লসাগু সমান সমান আমরা কি করব দুটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গুণফল বাই গসাগু এটা হচ্ছে সূত্রটা দুটি সংখ্যার লসাগু সমান সমান সূত্রটা কি সংখ্যা দুটির গুণফল বাই গসাগু তাহলে সংখ্যা দুটির গুণফল কি হবে দুটো সংখ্যা কি আছে তোমার দেখো 145 গুণ 232 বাই গসাগু কত 29 তাহলে 29 দিয়ে এটাও ভাগ যাবে এটাও যাবে দুটোই যাবে কারণ এটার গসাগু 29 যেহেতু তাহলে 29 দিয়ে কাটাকাটি করো কত দিয়ে যাবে 5 দিয়ে করো 5 9 45 এর 5 5 9 45 এর 5 আর তারপর 4 5 5 2 10 আর 4 14 এবার গুণ করে বসিয়ে দাও 5 2 10 এর 0 আর তারপর 1 3 5 15 1 এর 16 6 আর তারপর 5 2 10 আর 11 তাহলে 1160 পেলে 5 2 10 শূন্য হলো 3 5 15 1 16 6 আর 5 2 10 আর 11 তাহলে তুমি দুটো উত্তর পেলে তাহলে আমরা পেলাম নির্ণেয় গসাগু হচ্ছে তোমার 29 আর সংখ্যা দুটির লসাগু তাহলে 29 আর গসাগু সংখ্যা দুটির তোমাকে বলছে গসাগুর সাহায্যে লসাগু তোমাকে বলছে গসাগুর মান খুঁজি এবং গসাগুর সাহায্যে লসাগু তাহলে আমরা বলছি নির্ণেয় গসাগুর সাহায্যে লসাগু গসাগুর সাহায্যে লসাগু কত হবে 1160 এই দুটো হচ্ছে তোমাদের উত্তর তোমরা খাতায় টুকে নাও পরের অঙ্কে আমরা চলে আসছি দেখো পরের অঙ্ক আমাদের বলছে 144 ও 384 এই সংখ্যা দুটির লসাগু করতে বলেছে এবং এই লসাগুর সাহায্য নিয়ে সংখ্যা দুটির গসাগু বের করতে বলেছে ঠিক এই অঙ্কটির উল্টো নিয়ম ঠিক আছে আমরা চলে যাচ্ছি দেখো 15 নম্বর 15 প্রত্যেকে বোর্ডের দিকে দেখবে 15 নম্বর তোমাকে বলছে সংখ্যা দুটির লসাগু সংখ্যা দুটি কি কি 144 আর 384 এদের আমরা কি করব প্রথমে লসাগু বের করব তাহলে 144 ও 384
84, 144 ও 384। এই সংখ্যা দুটির আমরা প্রথমে কি করব, লসাগু করব। চলো আমরা লসাগু করি। 144, 384, দেখো 2 দ্বারা বিভাজ্য, আমরা 2 দিয়ে করছি, 2 1 2, 9 2 18, 2 2 4, আবার 2 দ্বারা যাবে, তাহলে 36 2 72, আর আমরা এটা দেখো 9 2 18 আর 6 2 12, আবার 2 দিয়ে 18 2 36, 4 2 8, 8 2 16, তাহলে আবার 2 দিয়ে 9 2 18, 2 2 4, 4 2 8, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 8 24, আর যাবে না। তাহলে দেখো নির্ণেয় লসাগু তোমার কি বেরাচ্ছে, নির্ণেয় লসাগু 1 2 3 4, 4টা 2 আর 2টো 3, 1টা 8। তাহলে দেখো তাহলে আমরা এদিকে পেয়ে যাচ্ছি কত, 8, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 3 3 9, 9 16 হচ্ছে 144, আর 144 ইনটু 8, 4 8 32 এর 2 হাত থাকলো, 3 4 8 32, 33 34, 35 এর 5 হাত থাকলো, 3 8 8 8 3 11, 1152। আমরা একটা উত্তর পেলাম। আমাদের এটা কি, এটা হচ্ছে সংখ্যা দুটির লসাগু। এখন সংখ্যা দুটির লসাগু দিয়ে আমরা সংখ্যা দুটির গসাগু নির্ণয় করব। তাহলে আমরা জানি দুটি সংখ্যার লসাগু সমান সমান, দুটি সংখ্যা লসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল ও দুটি সংখ্যার গসাগু সমান সমান। তোমাকে তো গসাগু নির্ণয় করতে বলেছে, তাই না? গসাগু আমরা জানি দুটি সংখ্যার গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল বাই লসাগু। দুটি সংখ্যার গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল বাই গসাগু। তাহলে দুটি সংখ্যার গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল বাই লসাগু। লসাগু আমাদের সংখ্যা দুটি কি কি, 144 গুণিত 384 বাই আমাদের লসাগু কত বেরিয়েছে, 1152। তাহলে কাটাকাটি করো, দেখো কাটাকাটি চলে যাবে। তাহলে 144 দিয়ে কাটাকাটি এটা যাবে একবারে, যাওয়ার তো কথা, দেখো, আর নাহলে ছোট দিয়ে কাটতে পারো। 144 দিয়ে 4 8 32 এর 2, 8 দ্বারা বিভাজ্য, দেখো তো 4 8 32 এর 2 হাত থাকলো, 3 4 32, 33 34 35, হ্যাঁ 8 দ্বারা বিভাজ্য। এটা দিয়ে এটাকে কাটলে 8 হচ্ছে, 8 দিয়ে এটা কেটে যাবে, 8 দিয়ে এটাকে কাটো, 4 8 32, 33 34 35 36 37 38 64, 8 8 64। তাহলে সংখ্যা দুটির তুমি লসাগু কি গসাগু কি পেয়ে গেলে 48, আর সংখ্যা দুটির লসাগু। তাহলে এটা একটা অ্যানসার, তোমরা উত্তর দিয়ে লিখবে। এটা একটা অ্যানসার, তোমরা উত্তর দিয়ে লিখবে। ঠিক আছে, তাড়াতাড়ি করে টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো 16 নম্বর অঙ্ক কি বলছে তোমাদের, দেখো নাম্বার 16 বলছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ তোমাকে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে বলছে, সেই বিয়োগফল কি হবে, 20 দিয়ে বিভাজ্য হবে, 28 দিয়ে বিভাজ্য হবে, 32 দিয়ে বিভাজ্য হবে,
35 দিয়েও বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যাটি, কোন সংখ্যা তোমাকে জানতে চেয়েছে, তাই না? তাহলে আমরা বলছি দেখো, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদের তাহলে 20, 28, 32 আর 35 এদের কি করতে হবে? এদের লসাগু করতে হবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হলে প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, এটা আমাদের নাম্বার 16, 16 নম্বর। আমরা বলছি ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের 20, 28, 28, 32 ও 35 এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 20, 28, 32 আর 35 এদের লসাগু করছি। দেখো 2 দিয়ে, 2 10 20, 2 14 28, 16 2 32, 35 যাবে না, বসে গেল। আবার 2 দিয়ে, 5 2 10, 7 2 14, 8 2 16, 35 যাবে না। আবার 5 দিয়ে করছি আমরা, 5 1 5, 7 8, 5 7 35। আবার 7 দ্বারা বিভাজ্য 1 1 8 1। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো তাহলে নির্ণেয় লসাগু ও যাই, দেখো তাহলে আমরা লসাগু করলাম। লসাগুটা দেখো তোমরা, তাহলে নির্ণেয় লসাগু তাহলে কি হলো? আমরা বলছি নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 8। ঠিক আছে, দুটো 2, একটা 5, একটা 7, একটা 8, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি 5 8 40, 40 ইনটু 4, তাহলে 4 4 16, 160, 160 ইনটু 7, তাহলে 6 7 42 এর 2 হাত থাকলো 4, 7 থেকে 7 আর 4 11। ঠিক আছে, 1120 পেলাম আমরা। 7 0, 6 7 42 এর 2 হাত থাকলো 4, 7 থেকে 7 আর 4 11। তাহলে আমরা লসাগু কত পেলাম? 1120। ঠিক আছে, এই 1120 দিয়ে এবার আমরা কি করব? আমরা কিন্তু 5834 কে ভাগ করব। তাহলে আমরা বলছি দেখো 1120 কে 20 দিয়ে 5834 এর আমরা ভাগ করছি। দেখো আমরা কতবার যাবে একটু মন দিয়ে দেখো তোমরা। আমরা এখানে 5 বার যদি দিই তাহলে আমাদের কি বেশি হবে না কমে যাবে? আমরা দেখে নিই। তাহলে 5 0, 5 2 10 0, তাহলে 5 5 থেকে 6, 5600, এখানে 5834, তাহলে 5 বার দিয়ে যাবে। তাহলে আমরা 5 বার দিলাম, দেখো তাহলে 5 বার দিলে আমরা কি পাচ্ছি? 5600 পেলাম। তাহলে 4 নামলো, 3 নামলো, 6 আছে, 234 আর যাবে না। দেখো ভাজ্য ছোট হয়ে গেছে, ভাজক বড় হয়ে গেছে, তাহলে আর ভাগ করা যাবে না। আর এখানে দশমিক দিয়ে ভাগ করলে হবে না। ঠিক আছে, আপনাদের সংখ্যাটা জানতে চাই যে ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা এই ভাগে 234 অবশেষ থাকছে, অবশিষ্ট বা অবশেষ থেকে যাচ্ছে। তার মানে এই 234 তাহলে বেশি আছে, তাই জন্যই অবশেষ হয়েছে। তাহলে এই 234 যদি আমি বিয়োগ করি তাহলে আমার কি হবে? বিয়োগফল। আমি যদি এই 234 এই সংখ্যাটা থেকে যদি বিয়োগ করে দিই, মন দিয়ে শোনো তোমরা, আমরা এই যে 234 5834 থেকে যদি বিয়োগ করে দিই, যে বিয়োগফলটা বেরাবে সেই বিয়োগফলকে আমরা 20 দিয়েও ভাগ করা যাবে, 28 দিয়েও ভাগ করা যাবে, 32 দিয়েও যাবে এবং 35 দিয়েও ভাগ করা যাবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা আমি বিয়োগ করব? এই 234 যদি আমি বিয়োগ করে দিই কোথা থেকে? এই 5834 থেকে, তাহলে
ওই বিয়োগফল এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যাবে। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা বলছি নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 234। তাহলে আমাদের উত্তর হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 234। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খাতায় টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটি তোমাদের বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো 17 নম্বর। তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো 17 নম্বর বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা 2300 আর 3500 কে ভাগ করব। বৃহত্তম সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে। ওই বৃহত্তম সংখ্যা দিয়ে আমি 2300 কে ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকবে? 32। আর ওই বৃহত্তম সংখ্যা দিয়ে 3500 কে যদি ভাগ করি ভাগশেষ থাকবে 56। তাহলে তোমাকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে দিয়েছে। তো তোমরা সকলেই জানো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বললে কি করতে হয়? গসাগু করতে হয়, আর ভাগশেষ থাকলে সেটা বাদ দিতে হয়। তাহলে আমরা চলে যাচ্ছি যে দেখো 2300 মাইনাস আমরা ভাগশেষটা বাদ দেব। তাহলে কত বাদ দিচ্ছি? তাহলে দেখো ভাগশেষ আছে কত? 32। তার মানে এর মধ্যে 32টা বেশি আছে। তাহলে 2 আছে 10, 8 হলে হাত থাকলো 1, 3 আর 1 4, 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 1 আছে 3। তাহলে আমরা পেয়ে গেলাম 2268। 2 আছে 10, 8, 3 আর 1 4, 4 আছে 10, 6 হলে হাত থাকলো 1, 1 আছে 3, 2, 2। আচ্ছা আরেকটা কত আছে? তোমার আছে 3500 মাইনাস কত? 56। 56 এর মধ্যে বেশি আছে, তাই তোমাকে বাদ দিয়ে সঠিক সংখ্যাটা বের করতে হবে। 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 5 একে 6, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 4। তাহলে 3444। 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 5 একে 6, 6 আছে 10, 4 হলে হাত থাকলো 1, 1 আছে 5, 4, 3444 পেলাম। এখন আমাকে কি করতে হবে? এখন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে কি করতে হবে? এই সংখ্যা দুটো আমাকে গসাগু 2268 ও 3444 এর কি করতে হবে? এর গসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা গসাগু করছি। 2268 দিয়ে আমরা একে গসাগু করছি। আমরা কতবার দেব? আমরা একবার দেব। দুইবারে বেশি হয়ে যাবে, আমরা একবার দিচ্ছি। দেখো তাহলে 2268, 8 আছে 14, 6 হলে হাত থাকলো 1, 6 একে 7, 7 আছে 14, 7 হলে, আর 2 একে 3, 3 আছে 4, 1 আর 1। ঠিক আছে, আমাদের বিয়োগ করে আমরা এটা পেলাম। এবার আমরা কি করছি? 2268 কে আবার গসাগু করব। এটা দিয়ে দেখো দুইবারে আমাদের মিলে যাচ্ছে কিনা? না মিলবে না। দুইবারে দাও, দুইবারে বেশি হয়ে যাবে। দেখে নাও 6 2 12, 2 হাত থাকলে 7 2 14, 1 15, 5 হাত থাকলে 2 কে 2 1 3। হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে তাই না? আমরা একবারই দেব। আমরা একবার দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 1176। 6 আছে 8, 2 হলে হাত, আর 7 আছে 16, 9 হলে হাত থাকলো 1, 1 একে 2, 2 2 এ 0, 1092। এবার আমরা কি করব? দেখো আবার 1092 কে আমি
1176 গসাগু করব, একবার যাবে। 2 আছে 6, 4 হলে, 9 আছে 16, 9 আছে 17, 8 হলে হাতটা আর যাবে না, তাহলে 1092 আমরা একবার দেব। 4 আছে 9, 5 হলে, 8 আছে 10, 2, 2। এবার দেখো কত দ্বারা যাবে, 84 দিয়ে একবারে চলে যাচ্ছে কিনা দেখে নাও। আমরা 5 7 4 4 16, 4 5 20, 4 6 24, 4 8 32, বেশি হয়ে যাবে তাই না। আমরা 3 4 3 বার দাও তো, 3 বারে দেখো, 3 4 12, 2 হাত 1 3 8 24, 1 25। হ্যাঁ, আমাদের গসাগু কত বেরালো, 84 বেরালো। তাহলে বৃহত্তম সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা বলবো উত্তর দিয়ে নির্ণেয় বৃহত্তম সংখ্যা কত, 84। ঠিক আছে, তোমরা খাতায় তুলে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। ঠিক আছে, পরের অঙ্কটা তোমাদের বলছে নাম্বার 18, হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে, বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রত্যেকে জানি বৃহত্তম সংখ্যা বের করতে বললে কি করতে হয়, আমরা জানি গসাগু করতে হয়, তাই নয় কি। তাহলে আমরা চলে যাচ্ছি গসাগু করব সংখ্যা 3টি। তাহলে তোমরা দেখো মন দিয়ে। আমরা চলে যাচ্ছি, দেখো নাম্বার 18। তাহলে আমরা বলছি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে হলে কি করতে হবে, 650, 775 ও 1250 কে গসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু করব। প্রথমে 650 দিয়ে আমি 775 কে গসাগু করব, একবার দিলাম। 5 5 আছে 7 2 125। আমরা কতবার যাবে দেখো, আমরা 4 বার দিয়ে দেখি যাচ্ছে কিনা। 4 দ্বারা বিভাজ্য কিনা, 4 5 20, 0 অর্থাৎ 4 2 8 কমে যাচ্ছে। আমরা 6 বার দাও, 5 6 30, 0 হাত থাকলো 3, 6 2 12, 13 14, 15, 5 হাত থাকলো 1, 6 15 5 হাত থাকলো 1, 5 কে 6 কে 6 কে 7, 750 বেশি হয়ে যাচ্ছে তাই না কি। তাহলে 125 কে 5 বার দাও, 5 5 25 এর 5 হাত থাকলো 2, 5 2 10, 2 12, 2 হাত থাকলো 1, 5 কে 5 কে 6, 625। আমরা 5 বার দিলাম, তাহলে 5 আছে 10, 5 হলে হাত থাকলো 1, 2 1 3, 3 আছে 5, 2 হলে। তাহলে দেখো 5 দ্বারা বিভাজ্য 5 25, 125 আমরা জানি। তাহলে আমাদের গসাগু কত বেরালো, 25। এই 25 দিয়ে আমি কত 1250 কে গসাগু করব, আবার গসাগু করব। দেখো আমরা কতবার দেব, 5 বার দেব। 5 25 125, এই শূন্যটা চলে গেল এখানে। ঠিক আছে, তাহলে আমাদের গসাগু কত, আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটি 25। তোমরা খাতায় করে নাও।
ক্লাস 6 এর ছেলেরা ও মেয়েরা, তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো মন দিয়ে বাড়িতে করবে, ভালো করে করো, এবং বাড়ির কিছু কাজ দিয়েছি সেই কাজগুলো অবশ্যই করে রাখবে। আর আমরা নেক্সট ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো শেষ করে দেব, ঠিক আছে? ততক্ষণ তোমরা মন দিয়ে বাড়িতে অনলাইনের মধ্য দিয়ে পড়াশোনা করো। আর ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর বন্ধুদের সাথে অঙ্কগুলো শেয়ার করে দিও, ঠিক আছে? আজকে তাহলে রাখলাম এ পর্যন্ত।